চলো আজ ইতিপ্রেম নিয়ে কিছু কথা বলি। ইতিপ্রেম যে বইটা লিখেছেন অনুব্রতা গুপ্ত, আমাদের সকলের প্রিয় অনুদি। এটা অনুদির প্রথম গল্পের বই। অনুদির এর আগে 4টে বই রয়েছেন, যেগুলো প্রত্যেকটাই কবিতার বই। অনুদির প্রথম বই চাঁদ ও চুমুর ভগ্নাংশ 2019-এ প্রকাশিত হয়। আর তখন থেকেই অনুদির লেখার প্রেমে পড়েছিলাম। তার থেকেও বেশি প্রেমে পড়েছিলাম অনুদির সারল্যের। এবার অনুদির অন্যান্য কাব্যগ্রন্থ আইবিলতা ও অনিরুদ্ধ, কমলালেবুর গন্ধ, ঈশ্বর যা কিছু দেখলেন, প্রত্যেকটাই কবিতার বই, যেগুলো আমি অলরেডি পড়ে ফেলেছি। এবার কথা বলি ইতিপ্রেম নিয়ে। ইতিপ্রেমে রয়েছে 6টি ভিন্ন স্বাদের গল্প, যে গল্পের প্রত্যেকটার শেষে একটা কথাই তোমরা রিয়েলাইজ করবে, ইতিতেও প্রেম থাক, প্রেমে ইতি নয়। অনুদির এই বইটা অসাধারণ লেগেছে আমার পড়ে। তাই তোমরা এখনও যারা বইটা কালেক্ট করনি, 2026 আন্তর্জাতিক বইমেলায় বইটা রয়েছে, সেই বইটা তোমরা কালেক্ট করতে পারো। আর বাকি ফার্দার ইনফরমেশনের জন্য আমাকে যোগাযোগ করতে পারো। এবার বইটা বলি তোমরা কোথায় পাবে। 7 নম্বর গেট থেকে ঢুকে 382 নম্বর স্টল দ্য ক্যাফে টেবিলে বইটা পাওয়া যাচ্ছে। তাই 3রা ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের হাতে সময় আছে, বইটা তোমরা কালেক্ট করতে পারো। এবার বলি এই বইয়ে 6টি গল্পের মধ্যে আমার কোন গল্পগুলো সব থেকে বেশি মন ছুঁয়েছে। প্রত্যেকটা গল্পই অসাধারণ, তোমরা পড়লেই বুঝতে পারবে। তার মধ্যে আমার সব থেকে যেগুলো ভালো লেগেছে সেগুলো নিয়ে কথা বলি। এই গল্পের মধ্যে শুভ পরিণয় বলে একটি গল্প রয়েছে, যেই গল্পে অনন্তবাবু প্রেমে পড়েছিল তার বাড়ির কাজের মেয়ে শালুর। এই গল্পটি পড়লে আমরা বুঝতে পারবো ভালোবাসার কোনো বয়স হয় না, ভালোবাসার কোনো নিয়ম মানে না। আর তার ঠিক পরের গল্পটি রয়েছে চিঠি, যেখানে সন্দীপন তাদের বিচ্ছেদের প্রায় 12 বছর পরে চিঠি লিখেছিলেন তার প্রিয় শ্রাবণীকে, এবং শ্রাবণীর যে চিঠির উত্তরগুলো ছিল সেগুলো প্রত্যেকটাই ছিল অভিমানে মোড়া। তো এই চিঠি গল্পটাও আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। হয় না, মানুষ যেটা নিজের সাথে রিলেট করতে পারে সেই জিনিসটা তাদের বেশি মন ছুঁয়ে যায়। তো আমার খুব ভালো লেগেছে। আর তারপরে অনেকগুলো গল্প রয়েছে যেগুলো তোমাদের বলে দিই। পিয়ানো বলে একটি গল্প রয়েছে, যেখানে একজন বয়স্ক মানুষ তার মৃতা স্ত্রীর রেকর্ড করা পিয়ানো শুনছিল, এবং সে প্রত্যেক দিন নিয়ম করে এগুলো শোনে। আর এই পুরো বইটা পড়লে তোমরা বুঝতে পারবে সত্যি সত্যি ভালোবাসা শেষ হয় না, ভালোবাসা সারা জীবন থেকে যায়। হয়তো ভালোবাসার মানুষটা কাছে থাকে না, দূরে চলে যায়, হারিয়ে যায়, কিন্তু ভালোবাসা থেকে যায়। তো অবশ্যই তোমরা বইটা কিনো, পড়ো। এবং বইটা কিভাবে পাওয়া যাবে আমি ঠিক এই মুহূর্তে জানি না, তবে এই মুহূর্তে যেটুকু আমার কাছে ইনফরমেশন রয়েছে, আন্তর্জাতিক বইমেলায় বইটা পাওয়া যাচ্ছে। 2026-এর ফেব্রুয়ারি মাসের 3 তারিখ পর্যন্ত থাকছে বইমেলা। তোমরা অবশ্যই যাও, কালেক্ট করো এবং আমাকে পড়ে জানিও বইটা কেমন লাগলো।